কথায় আছে পরিশ্রম কখনো বৃথা যায় না। বিহারের গোপালগঞ্জে এক সাধারণ কৃষকের ছেলে সাকিব হুসেন সেই প্রবাদকে যেন জীবন্ত করে তুললেন। অভাবের সংসারে বড় হওয়া যে ছেলেটি একদিন মাত্র ৩০০ টাকার বিনিময়ে স্যান্ডেল পরে টেনিস বল মাঠ কাঁপাতেন, আজ সেই সাকিবের আগুনের গোলায় পড়ছে আইপিএল এর বাঘা বাঘা ব্যাটাররা। গত সোমবার সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে অভিষেক ম্যাচে রাজস্থান রয়্যালসের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে একাই গুড়িয়ে দিলেন এই বিহারি তরুণ। সাকিবের এই উত্থানের পেছনের গল্পটা যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। গোপালগঞ্জের নিভৃত পল্লীতে ক্রিকেট শেখার মতো ন্যূনতম সুযোগ সুবিধাটুকু ছিল না। ছেলেকে পাটনায় পাঠিয়ে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে নিজের চাষবাসের পাশাপাশি শ্রমিকের কাজ শুরু করেন সাকিবের বাবা। কিন্তু যেখানে নুন আনতে পান্তা পুরায়, যেখানে দামি বোলিং জুতো কেনাই ছিল কেবলই আকাশ কুসুম কল্পনা, ঠিক তখনই দেবদূত হয়ে দাঁড়ালেন মা। অভাবের করাল গ্রাসে ছেলের স্বপ্ন যেন অঙ্কুরেই বিনষ্ট না হয়, সেই জন্য নিজের শেষ সম্বল গয়নাটুকুও বিক্রি করে দিলেন তিনি। মায়ের সেই ত্যাগ আর গহনা বিক্রির টাকায় কেনা প্রথম পেশাদার জুতো জোড়াই আজ সাকিবকে পৌঁছে দিয়েছে আইপিএল এর কোটি টাকার ঝলমলে মঞ্চে। স্যান্ডেল পরা সেই কিশোর এখন বল হাতে আইপিএল এর নতুন আতঙ্ক।